গাইজ রিমনাম ভিলেজে কিন্তু মারাত্মক একটা চেঞ্জেস আসতে চলেছে। ম্যাপের ভিতরে হুট করে ক্যারেক্টার দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। কাস্টমে কিন্তু মারাত্মক চেঞ্জেস আসতে চলেছে। এরকম 16টি চেঞ্জেস আসতে চলেছে, যেগুলো দেখলে আপনাদের রিয়াকশন এরকম হবে। আপনারা তো সবাই জানেন OB45 আপডেট 26 জুন আসতে চলেছে। আজকে ভিডিওটা সাজানো হয়েছে এর মারাত্মক কিছু পরিবর্তন নিয়ে। আপনারা চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখেন, যাতে আপকামিং সমস্ত নিউজ সবার আগে জানতে পারেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 16 রয়েছে রিমনাম ভিলেজ। এটা যদি আপনারা ফিনল্যান্ড থেকে ল্যান্ড করার সময় দেখেন, তাহলে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটা পার্ক আকারে ডিজাইন করা হয়েছে। চলেন এটা আপনাদেরকে আমি নিচ থেকে দেখিয়ে দিই। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটার গেট, এটা কিন্তু একটা পার্ক বানিয়ে ফেলেছে। আর যে জ্যাসিল পেট সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। এটার পরে আপনারা উঠে নাচানাচি করতে পারবেন। অনেক বড় করে ডিজাইন করেছে জ্যাসিল পেটটাকে। আর একটা ফুটবল খেলার গোল দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এখান থেকে আপনারা উইপেন নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। তাছাড়া এরপরে উঠতেও পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন উপরে উঠে অলকও জ্বালাইতে পারছি। তাছাড়া এখানে অনেক চেঞ্জেস আছে। আর এই বলে যদি আপনারা লাথি দেন তাহলে বল কিন্তু দৌড়াবে। এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। আপনারা যদি একটু দূর থেকে দৌড়ায় বলে লাথি দেন তাহলে বলটা দৌড়াবে। আর এখানে বসার জন্য বেঞ্চও রয়েছে। পার্কে যেসব দামি দামি বেঞ্চ ইউজ করা হয়, তাছাড়া বেঞ্চের উপরে কিন্তু ছাতাও রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে পার্কে মারাত্মক, এই ভাই এটা তো সামার স্পেশাল গাইজ, এটা সামার স্পেশালি আসতে চলছে। আর এখানে বক্সও রয়েছে, আপনারা খেয়াল করে দেখেন ডিজে পার্টি বাজানোর জন্য বক্স রয়েছে এখানে। মারাত্মক লাগছে কিন্তু। সামার স্পেশাল আনারস দিয়ে যে বান্ডেলটা ডিজাইন করেছে সেটার মুখের ডিজাইন এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং কলা গাছ ডিজাইন করে দেওয়া হয়েছে এখানে। গাইজ আপনারা কিভাবে লুট নিতে পারবেন সেটা দেখিয়ে দিয়ে আসি আপনাদেরকে। আর এখানে কিন্তু এনিমিস গুলো আমাকে মেরে দেয়নি, এটাই কপাল ভালো। এই বেঞ্চের পরে কিছুতে আপনারা বসতে পারবেন না। চলেন এখন আপনাদেরকে আমি বলটা দিয়ে গোল দিয়ে দেখাই। এখান থেকে গোল দিয়ে মারবো। গাইজ এখন গেল না, আরেকটা দিব। ঢিসুম, এই তো চলে গিয়েছে। এখন আমরা কি পাবো? এখান থেকে লুট পাবো। দেখেন আপনারা এখান থেকে আমি লুট পাইলাম, পয়েন্ট পাইছি এবং ভেস্ট হেলমেট পাইছি। এগুলোই তাই জোস রয়েছে অনেকগুলো। আর আনারসের মাথা দিয়ে স্টার বানানো। এখন আসা যাক নাম্বার 15 রয়েছে ম্যাক-10। গাইজ আপডেটে ম্যাক-10 সিপ লাগানো যাবে। আর এই সিপ কিন্তু আপনারা এনিমি মেরে লাগাইতে হবে, যেরকম অফগানে লাগাইতে হয়, M10 কিংবা M4A1 এইসবগুলোতে যে সিপ লাগাই ওই সিপ দিয়ে হবে না। এটা আপনার এই এনিমি মেরে যেভাবে এনিমি মারতেছে, এনিমির গায়ে ড্যামেজ দিলে দেখেন একটু ড্যামেজ দিয়ে দেখাইতেছি। তারপরে দেখেন চিপের মতন আপডেট দিতে দিচ্ছে। এখানে আবারও একটু ড্যামেজ দিব, 1 লেভেল থেকে আবারও 2 লেভেল করতে দিচ্ছে। দেখেন আবারও একটু ড্যামেজ দিলাম। এখন আরে ভাই হলো না তো, এখান থেকে আরো একবার ড্যামেজ দিয়ে এখান থেকে হইতেছে না। আর একটু বেশি টাইম লাগবে, যেহেতু 3 নাম্বার সিপ সেহেতু একটুখানি বেশি টাইম লাগবে। এই ছিল মারাত্মক একটা চেঞ্জেস। এখন আসা যাক নাম্বার 14। গান অ্যাবিলিটি সিস্টেম পুরোটাই চেঞ্জেস করতেছে। গান অ্যাবিলিটি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনাদের যে স্কিনটা পছন্দ সেটা নিয়ে খেলতে পারবেন। আপনাদের একটা স্কিন পছন্দ আর অ্যাবিলিটি অন্যটার, কিন্তু এখন থেকে আপনারা চাইলে নিজের পছন্দ মতন কাস্টমাইজ করে খেলতে পারবেন। এখান থেকে নিচে আপনাদের পছন্দের গানটা সিলেক্ট করে দিবেন। আর উপরেরটা হচ্ছে অ্যাবিলিটি। আপনার যে গানটার অ্যাবিলিটি সব থেকে বেশি পছন্দ হবে সেটা আপনারা এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন আমার অ্যাবিলিটি কিন্তু প্রায় চেঞ্জেস হয়ে গেছে। এর সাইডের আসল অ্যাবিলিটি রয়েছে, এটা হচ্ছে আসল অ্যাবিলিটি। আর এটা হচ্ছে আমি তৈরি করলাম বলতে কাস্টমাইজ করে নিলাম। এটা হচ্ছে মারাত্মক একটা চেঞ্জেস। চলেন এখন যাই আমরা নাম্বার 13-তে। নাম্বার 13-তে আছে স্কাইলার, যেটা আপডেটে পরে তাচ্চর মতন করে দিচ্ছে। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আপনারা 2বার ইউজ করতে পারবেন তাচ্চর মতন। অনলি 2বার না, তাচ্চর মতন খানিকক্ষণ পরপর কিন্তু আবারও বাড়বে এখান থেকে। শুধু তাই নয়, স্কাইলারের স্পেশাল ফিচার যেটা রয়েছে এটাও আসতে চলেছে। আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন স্পেশাল একটা ফিচার অ্যাড করতে চলেছে, যেটা অ্যানিমেশন অনেকটাই জোস লাগছে আমার কাছে। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 7th অ্যানিভার্সারি স্পেশাল। গাইস চলেন এখন আসে যাক 12 নাম্বারে। নাম্বার 12-তে আছে কাস্টম। OB45 আপডেটে পরে কাস্টমে একটা চেঞ্জেস আসতে চলেছে, মারাত্মক এবং খতরনাক চেঞ্জেস। চলেন এখন আপনাকে আমি কাস্টমের চেঞ্জেসটা বলে দিই। এখান থেকে আপনারা পাস দিয়ে নিতে পারবেন সিম্পলি, যেভাবে পাস দেন। তাছাড়া এখানে সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। রাউন্ডের দিকে খেয়াল করলে দেখবেন সবকিছুই ঠিকঠাকই
আছে রাউন্ড। তাছাড়া এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চলেছে, এখানে সিএস ইলাইট এটা অ্যাড করতে চলেছে। তাছাড়া আরো একটা এখানে ড্রাগন এয়ারড্রপ অ্যাড করতে পারবেন। তাছাড়া ফাইবার এয়ারড্রপ, এর দুইটার ভিতরে যে কোনো একটা অ্যাড করতে পারবেন। এটা কিন্তু এই দুইটাই হচ্ছে মারাত্মক আপডেট। একটা হচ্ছে সিএস ইলাইট দিয়ে খেলতে পারবেন এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু এয়ারড্রপেও চেঞ্জেস করতে পারবেন। ড্রাগন এয়ারড্রপ যখনই আপনাদের মন চাবে তখনই আপনার কাস্টমের ভিতরে দেখতে পাবেন। গাইজ এই ছিল কাস্টমের মারাত্মক চেঞ্জেস। এখন আসছে যাক নাম্বার 11তে। নাম্বার 11তে রয়েছে ম্যাপের ভিতরে আপনারা যে কোনো জায়গায় ক্যারেক্টার দেখতে পাবেন, কেলি ক্যারেক্টার, তাছাড়া বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পাবেন। এখান থেকে আপনারা লুট নিতে পারবেন। দেখেন এখানে ইউজ বাটনে চাপ দিলে ক্যারেক্টারটা গায়েব হয়ে যাবে লুট দিয়ে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। তাছাড়া বিভিন্ন যতগুলো ক্যারেক্টার আছে ফ্রি ফায়ারের ভিতরে সবগুলো ক্যারেক্টার কিন্তু ম্যাপের ভিতরে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, আর এটা একবার ইউজ করার পর আর দেখতে পাবেন না, ক্যারেক্টারটা লুট দিয়েই গায়েব হয়ে যাবে। গাইজ এখন চেঞ্জেস নাম্বার 10-এ যাওয়া যাক। নাম্বার 10-এ রয়েছে পারগোটারি মোড, যেটা অনেকদিন আগে র্যাঙ্কে প্রচলিত ছিল মারাত্মক ভাবে, তবে সময়ের সাথে সাথে পারগোটারি ম্যাপটা রিমুভ হয়ে যায় গেমের ভিতর থেকে। এখন আবারও রিটার্ন করতে চলেছে OB45 আপডেটের পরে। গাইজ এটা ছিল মারাত্মক একটা চেঞ্জেস। এখন আসছে যাক পরবর্তী চেঞ্জেসের দিকে। নাম্বার 9-এ রয়েছে নেক্সট ওয়েটিং লবি, যেখানে আপনার দাঁড়িয়ে ওয়েটিং করবেন। সেখানে কিন্তু ওল্ড পিকটা দিয়ে দিয়েছে। সব থেকে মারাত্মক আপডেট কিন্তু এটা, কারণ আমরা অনেক দিন ধরে একটা প্লেনের ভিতরে বিরাক্তর ভিতরে ছিলাম, ফাঁকা জায়গায় না নিয়ে গেরিনা আমাদের একটা প্লেনের ভিতরে বন্ধ করে রাখছিল, তার জন্য এই পিকটা দিয়ে দিয়েছে ওল্ড পিকটা নতুন ওয়েটিং লবি হিসাবে। এটা কাদের কাদের কাছে ভালো লাগছে তারা কমেন্ট করেন। এখন আসা যাক নাম্বার 8-এ। চেঞ্জেস নাম্বার 8-এ রয়েছে ম্যাক্সিম ক্যারেক্টার, যেটা কিন্তু অ্যাডামের পরিবর্তে নতুন করে দেওয়া হচ্ছে। তবে ম্যাক্সিমের যে অ্যাবিলিটিটা ছিল এটা কিন্তু চেঞ্জেস করা হবে না, এটা থাকবেই। আর অ্যাডাম এবং নোলা এই দুইটা ক্যারেক্টার পার্মানেন্টলি গেম থেকে রিমুভ করে দিচ্ছে, অ্যাডামের জায়গায় দিচ্ছে ম্যাক্সিম। আর দ্বিতীয় ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার যেটা নোলা আমরা যাকে বলতাম সেটার জায়গায় দিচ্ছে কেলি ক্যারেক্টারটা। এই দুইটা ক্যারেক্টারে কিন্তু চেঞ্জেস করেছে গেরিনা, মারাত্মক চেঞ্জেস করেছে। অ্যাডামের মতোই করে দিয়েছে ম্যাক্সিমকে, আর কেলিকে করে দিয়েছে নোলার মতো। তবে অ্যাডাম যে ব্ল্যাক করা যেত তেমন কিছুই করা যাবে না। ম্যাগজিন এবং কেলিকে এটা কালো কালার করা যাবে না, এটাতে যে কালার দেওয়া রয়েছে সেই কালারই থাকবে। এটাও কিন্তু মারাত্মক একটা চেঞ্জেস। এখন আসে যাক চেঞ্জেস নাম্বার 7-এ। চেঞ্জেস নাম্বার 7-এ রয়েছে মাস্টার ফায়ার বাটন, যেটা কিন্তু অনেকটা জোস লেগে আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। এখন মাস্টার ফায়ার বাটনে চলে আসলাম। এটাতে আপডেটের পরে কিন্তু মারাত্মক একটা জিনিস দিতে চলেছে, জিনিস বলতে এটা লেভেল আপ করতে চলেছে। এখন এটা আপনার 4 লেভেল পর্যন্ত নিতে পারেন, তবে আপডেটের পরে এটা 5 লেভেল পর্যন্ত নিতে পারবেন। আপকামিং সময়ে এখানে আরো আদার্স অনেক কিছু অ্যাড করা হবে। এখান থেকে কিন্তু একটা গান স্কিন ফ্রিতে নিতে পারবেন, যে গান স্কিনটা একদম থিম গান স্কিন এবং ব্লু কালার, যেটা স্ক্রিনের উপর দেখতেই পেলেন গ্যাস। আর এই থমসন, এখন আমি থমসনটাও ক্লাইম করতে পারবো এখান থেকে, দেখতেই পাচ্ছেন। আমি এক এক করে ক্লাইম করে নেব এখান থেকে। এক এক করে ক্লাইম করলে আমার ভালোই হবে, মানে পুরোটা দেখা হবে। ফায়ার বাটনটা কিন্তু ক্লাইম করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত ব্রেক ধরতে ক্লিক না করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার বাটনটা আমি পেয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে হয়ে গেছে 5 লেভেল। গাইজ M500 এটা কিন্তু আমার 3 লেভেলও হয়নি এখনো। এখানে দেখতে পাচ্ছেন আমি অনলি 7 দিনের এবং ডায়মন্ড রেল ভাউচার এই দুইটা পাইলাম। 3 লেভেল হয়ে গেলে আমি M500টা পার্মানেন্ট পেয়ে যাবো, তবে 3 লেভেল হয়নি। আর আমি যদি মাস্টার ফায়ার বাটন পর্যন্ত যাই তবে থমসন এবং ইউএমপির মতন এটাও 5 লেভেল হয়ে যাবে। গাইজ এখন চলেন চেঞ্জেস নাম্বার 6-এ যাওয়া যাক। চেঞ্জেস নাম্বার 6-এ রয়েছে কার্ড, যেটাতে আপনারা যদি নতুন করে ড্রাইভ করতে যান এটাতে অনেকগুলো চেঞ্জেস আসছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার এখানে কোনটায় চাপ দিতে হবে। আগে এখানে মাত্র 2টা ছিল, বাম পাশের 2টা হচ্ছে যেদিকে যাবেন, আর এইখানে হচ্ছে জোরে যাবেন কি আস্তে যাবেন কি ব্রেক করবেন সেটা। তাছাড়া এখানে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের উপরে, এটাতে যদি আপনার চাপ দেন তাহলে গাড়ি নিজে নিজে অটোমেটিক যেতে থাকবে। আর একটা মিউজিক বাজানোর অপশন রয়েছে, আপনারা চাইলে মিউজিক বাজাইতে পারেন। 2 থেকে 3টা মিউজিকের মতন রয়েছে, আমি শুনে দেখেছি এখান থেকে। তাছাড়া 1 হ্যান্ড এবং 2 হ্যান্ড এই 2টা সেটিং এও চলে আসছে, কাস্টমাইজ করে নিতে পারেন। গাইজ এই ছিল চেঞ্জেস নাম্বার 6। এখন আসা যাক চেঞ্জেস নাম্বার 5-এর দিকে। চেঞ্জেস নাম্বার 5-এ রয়েছে নিউ গান, যেটা হচ্ছে FPL24, সরি এটার নাম হচ্ছে FZL24। আপনার এটা গেমের ভিতরে গেলে পেয়ে যাবেন, মানে আপডেটে পরে দেখতে পাবেন। আর এটা কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। এখানে রিসেন্টলি এনিমের ড্যামেজ দিবে,
তবে এখানে দিয়ে দেখি ম্যানি পুতুলে ড্যামেজ দেয় কি গাইজ, এখানে ড্যামেজ দিতেছে না। তবে এইখানে কি ড্যামেজ দিবে না? হ্যাঁ ড্যামেজ দিবে, এটা আপনাকে আমি প্রমাণ করিয়েই দেখাবো। এটা মাথায়ও মারতেছি কিন্তু ড্যামেজ দিতেছে না, দেখেন কোনো ড্যামেজই উঠতেছে না। চলেন এখন আপনাদেরকে আমি ম্যাপের ভিতরে গিয়ে দেখাই, মানে ট্রেনিং মোডের ভিতরে গিয়ে দেখাইতেছি। রিভিউটা আপনারা দেখে নেন। এখন আমি এখান থেকে এনিমির গায়ে শুট করে দিলাম, তবে এখানেও কোনো ড্যামেজের আশা পাইনি। তবে দেখেন 25 ড্যামেজ দিলে 8 ড্যামেজ দিল, এভাবে ওই যতক্ষণ জ্বলবে ততক্ষণ ড্যামেজ দিতেই থাকবে। প্রথমবারে 25 দিবে, তারপরে 8 করে অনেকগুলো ড্যামেজ দিবে। গাইজ এখন আসা যাক চেঞ্জেস নাম্বার 4 দিকে। চেঞ্জেস নাম্বার 4 রয়েছে পিপিপি মোড, যেটা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। এটাতে কিন্তু ক্যারেক্টার দেখা যাইতেছে না, শুধু হাত এবং গান দেখা যাইতেছে। এখন আমি গিয়ে ফাইটিং করব, দেখেন ফাইটিং করলে ঠিক এরকম দেখাবে আপনার স্ক্রিনের উপর যেরকম দেখতে পাচ্ছেন। এনিমিরা কিন্তু আপনার ফুল ক্যারেক্টার দেখতে পারবে, এনিমি অথবা টিমমেট যারা রয়েছে, বাকি যারা শুধু আপনাই বাদে সবাই আপনার ফুল ক্যারেক্টারটা দেখতে পারবে। গাইজ এই মোডটা কিন্তু OB45 আপডেটের পরে অ্যাড হয়ে যাবে, আর এটা সিএসএ অ্যাড হতে চলেছে কিংবা বিআরএ, কোনটা আপনারা জেনে থাকলে কমেন্ট করেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি সিএসএ খেলতেছি। আর হ্যাঁ, ঈদ স্পেশাল কিন্তু একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করা রয়েছে, আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন। যারা যারা উইন হতে চান তারা নিজস্ব ইউআইডি কমেন্ট করে যান, কালকে ঈদ স্পেশাল একটা গিভওয়ে থাকবে। গাইজ এখন আসা যাক নাম্বার 3 এর দিকে। চেঞ্জেস নাম্বার 3 তে রয়েছে গ্লাইডার, যেটা কিন্তু আপডেটের পরে আবারও রিটার্ন করতে চলেছে। আর এটাই খেলতে হলে রিসেন্টলি এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, নেক্সট ম্যাপে একটা মিশন থাকবে এবং বারমুডা ম্যাপে এক জায়গায় লঞ্চ প্যাডের মতন থাকবে, সেখানে গিয়ে আপনারা উঠতে পারবেন। আর এটাই আপনারা মিশনে কমপ্লিট করতে হবে, ছোট্টখাটো একটা। গাইজ যাই হোক, ওয়ার্ল্ড কিন্তু গ্লাইডার আবারও রিটার্ন আসতে চলেছে। এখন যাওয়া যাক চেঞ্জেস নাম্বার 2 এর দিকে। চেঞ্জেস নাম্বার 2 এ রয়েছে কাপলা ক্যারেক্টার, যেটা কিন্তু মাত্র একটা ক্যারেক্টার হতে চলেছে OB45 আপডেটের পরে। আর এটা কিন্তু সব থেকে বেস্ট একটা ক্যারেক্টার হবে, কারণ আপনারা এটা দিয়ে হিল দিতে পারবেন টিমমেটরে যে কোনো গান দিয়ে। আপনার হাতে যদি যে টিনো থাকে সেটা দিয়ে হিল দিতে পারবেন। দেখেন আমি আমার টিমমেটকে হিল দিচ্ছি আর আমার টিমমেট আমাকে হিল দিচ্ছে। আমি কিন্তু স্কার দিয়ে দিতেছি আর ওয়াই দিতেছে প্রাফেল দিয়ে। এসপি কিন্তু ফুল হয়ে গেল অল্প কিছুক্ষণের ভিতরেই, আপনারা দেখতে পেলেন স্ক্রিনের উপরে। আমার মনে হতে চলেছে আপডেটের পরে সব থেকে ভয়ানক ক্যারেক্টারই এটা হতে চলেছে। আর এটা অ্যাক্টিভ স্কিল না, এটা হচ্ছে প্যাসিভ স্কিল, যে জন্য সব থেকে মারাত্মক ক্যারেক্টার হতে চলেছে। গাইস চলেন এখন যাওয়া যাক চেঞ্জেস নাম্বার 1 এর দিকে। চেঞ্জেস নাম্বার 1 এ রয়েছে হিরোইক র্যাঙ্ক সিস্টেম। আপনারা যদি আপডেটের পরে গেমে আসেন তাহলে এখানে একটা স্পেশাল ফিচার্স দেখতে পাবেন, যেটা আপনাকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার ডান সাইডের উপরে কোনায় দেখতে পাচ্ছেন, যেটার নাম হচ্ছে সিজনস গোলস। এখান থেকেই কিন্তু নতুন একটা ফিচার্স অ্যাড করা হচ্ছে, আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন খেয়াল করলে। আর এইখানে কিন্তু মারাত্মক কিছু আইটেম ড্র্যাগ হয়েছে, যেগুলো পার্মানেন্ট পাবেন কিনা সেটা কনফার্ম দিয়ে বলতে পারতেছি না, তবে এখানে দেখানো হয়েছে পার্মানেন্ট। যেহেতু এখানে দেখানো হয়েছে পার্মানেন্ট পাবেন, তাহলে এটা পার্মানেন্ট পেতেও পারেন। গাইজ এটা কিন্তু মারাত্মকই একটা চেঞ্জেস হবে, কারণ প্রতি সিজনে নতুন নতুন কিছু আইটেম রড নিয়ে আসবে, যেগুলো পার্মানেন্ট ফ্রিতে পেয়ে যাবেন আপনারা সবাই। গাইজ এই ছিল আপকামিং 1 নাম্বার চেঞ্জেস। এখন আসা যাক একটা বোনাস চেঞ্জেস নিয়ে। বোনাস চেঞ্জেসটা আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। যদি আপনারা নিউ অ্যাকাউন্ট খুলেন তাহলে এসব আইটেম রডগুলো একদম ফ্রিতে পার্মানেন্ট নিতে পারবেন। এখানে যতগুলো আইটেম রড দেখানো হয়েছে, হোমর ক্যারেক্টার, পেট, তাছাড়া এখানে মোকো ক্যারেক্টার এবং আরও পেট স্কিন রয়েছে, গান স্কিন রয়েছে, অনেক আইটেম রড, এগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা আইডি কিছুদিনের জন্য অফলাইন রাখেন। আর তাছাড়া এসব আইটেম রডগুলো আপনারা নতুন করে অ্যাড হয়ে যাবে, যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন পার্মানেন্ট, এবং ম্যাক্সিম ক্যারেক্টারটা 15 লেভেলে উঠলে পার্মানেন্ট পেয়ে যাবেন। গাইজ শেষে বোনাসটা ধরে 17টা চেঞ্জেসের ব্যাপারে আপনারা সবাই জানতে পারলেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন, আর চ্যানেলে প্রথম বাইশ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ফটাফট একটা লাইক মেরে দেন। ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।